আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টুকিটাকি হেল্প টিপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে আমি তানবীর রয়েছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে থেকে আমি ফেসবুক রিলেটেড কিছু ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করব। ফেসবুক রিলেটেড আপনাদেরকে ভিডিওতে যে সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে আপনারা কিভাবে যারা একবারে নতুন তারা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সাজাবেন, কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সুন্দর করে সাজাবেন এবং কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, কিভাবে পেজ সাজাবেন এবং একটি গ্রুপ ক্রিয়েট করবেন, কিভাবে গ্রুপ সাজাবেন, এই ধরনের ভিডিও আমি আজকে থেকে এই চ্যানেলে আপডেট দিয়ে থাকব। আমি পার্ট পার্ট করে ভিডিও তৈরি করব এবং সুন্দর করে তা আপলোড করব, আপনাদের বুঝতে যেন অসুবিধা না হয়। তো বন্ধুরা, আজকের এই প্রথম পর্বে প্রথম পার্টে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন এবং এমন একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন যা কেউ হ্যাক করতে পারবে না। একটি স্ট্রং আইডি যাকে বলা হয়, এই স্ট্রং আইডি কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এই ভিডিওতে আমি পুরো ধারণা আপনাদেরকে দিয়ে দেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আপনাদেরকে অবশ্যই অনেক উপকৃত করবে। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, পেঁচাল না পারে। চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করি। বন্ধুরা, আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট খুলবো সেহেতু আমাদের অবশ্যই ফেসবুক যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি লাগবে। তো এখান থেকে আপনারা সরাসরি ফেসবুক ইউজ করতে পারবেন আপনার সেটের, অথবা ফেসবুক লাইটও ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে ফেসবুক লাইট দিয়ে আপনাদেরকে দেখাবো, সেজন্য আমি লাইটে প্রবেশ করলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আইডি শো করছে। তো আমি এখান থেকে আইডিটি লক আউট করে নেব। আপনারা যদি আইডি লকিং থাকে তাহলে অবশ্যই লক আউট করে নেবেন। লগ আউট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে নিচে ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক, তো এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম। তো আপনাদের নামের তো দুইটি অংশ থাকে, যদি থাকে যে তানবীর খান, তাহলে তানবীর অংশটি প্রথমে ফার্স্ট নেমের এখানে দিয়ে দিবেন, তারপর খানটি আপনারা এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার চ্যানেল নামেই আইডিটি খুলব, সেজন্য আমি এটি দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার চাচ্ছে শুধু। তো অন্য অন্য অপশনে ফেসবুকে সরাসরি এখানে মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস এটা দেওয়া থাকবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শুধু নাম্বার চাচ্ছে। তো নিচে দেখতে পাচ্ছেন সাইন ইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, তো এখানে ক্লিক করব। আমরা মূলত ইমেল অ্যাড্রেস দিয়েই আমরা আইডিটি খুলব। ইমেল অ্যাড্রেস দিয়ে আইডি খোলার মানে হচ্ছে আপনার ফেসবুক আইডিটি অনেক স্ট্রং হবে, এটি কেউ হ্যাক করতে পারবে না। তো আপনারা সবসময় একটি জিমেল অ্যাকাউন্ট খুলে তারপর ইমেল অ্যাড্রেসটি আপনার ইমেলের ঠিকানাটি এখানে দিবেন। তো এখানে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডেট অফ বার্থ। তো এখানে সবসময় খেয়াল রাখবেন যেন আমার 18 বছরের কম না হয়, 18 বছরের বেশি হতে হবে। তাহলে কি হবে, আমাদের যে ফেসবুক ফলো রয়েছে সেটি অন করতে পারবো। তো আমি এখানে 18 বছরের উপরে দিয়ে দিচ্ছি, আমার 18 প্লাস বয়স দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করে দেব। এটা সবসময় খেয়াল রাখবেন যেন 18 বছরের কম না হয়, তাহলে কিন্তু আমাদের ফলো অপশন অন না হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ফিমেল মেল চলে আসছে। তো এখান থেকে আমি যেহেতু মেল সেহেতু মেল সিলেক্ট করে নিয়েছি, আপনার ফিমেল থাকলে ফিমেল সিলেক্ট করে নেবেন। তো এখানে যে নিউ পাসওয়ার্ড চলে আসছে, তো এখানে হচ্ছে আপনারা কি করবেন, এখানে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা এখানে ব্যবহার করবেন ক্যাপিটাল হাতের অক্ষর ব্যবহার করবেন, আবার স্মল হাতের অক্ষরও ব্যবহার করতে পারবেন, এটার ব্যবহার করতে পারবেন।
ব্যবহার করতে পারবেন বলতে করবেন এবং কিছু নাম্বার ইউজ করবেন এবং 8 ডিজিটের কম অবশ্য পাসওয়ার্ড দেবেন না, 8 ডিজিটের বেশি দিবেন, তাহলে আইডিটি স্ট্রং হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর সাইন আপে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে নামটি ভুল হয়েছে, কারণ আমি স্পেস দিয়ে লিখেছিলাম, সেজন্য হয়নি। আপনারা স্পেস দিয়ে লিখবেন না। দেখতে পাচ্ছেন আমি টুকিটাকে এখানে স্পেস দিয়েছি, তো আপনারা স্পেস দেবেন না। স্পেসটি দেওয়ার কারণে আমার এখানে রং দেখাচ্ছে না। তো দেখেন পরও হচ্ছে না। আমরা শুধু স্পেস ছাড়া যত বড় নাম লিখতে পারি এখানে লিখব, স্পেস দেওয়া যাবে না। তো আমরা স্পেস ছাড়া নাম লিখব, ফার্স্ট নেম এবং ইউজার নেম এখানে স্পেস ছাড়া লিখে দিব। তারপর আবার নেক্সটে দিয়ে দিলাম। তো বন্ধুরা আশা করি এবারে হয়ে যাবে। একটু লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে বন্ধুরা। তো এখান থেকে যদি সেভ করতে চান তাহলে ওকেতে ক্লিক করে দেবেন, আর যদি সেভ না করতে চান তাহলে নট নাও ক্লিক করে দেবেন। তো আমি এখানে সেভ করবো, সেহেতু ওকে দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেখানে আপনাদের একটি ইমেল চলে যাবে। সেখানে দেখতে পাচ্ছেন আমার উপরে নোটিফিকেশন একটি চলে আসছে, যে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক থেকে একটি নোটিফিকেশন দিয়েছে। এই কোডটি আপনাদের ইমেলে চলে যাবে। সেখান থেকে আপনারা এই কোডটি দেখে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে কোডটি বসিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেব। তো বন্ধুরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসছে ওয়েলকাম টু ফেসবুক টকিটাকি, মানে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, ফেসবুক আইডি খোলা হয়েছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে আপনাদের পিক চাচ্ছে যে অ্যাড ফটো, আপনার প্রোফাইল পিকচার কি এখান থেকে দিবেন কিনা, যদি দিতে চান তাহলে অ্যাড ফটোতে ক্লিক করবেন। আমি দিব না, সেজন্য স্কিপ করে চলে গেলাম। তো এখানে ফেসবুক ইজ বেটার উইথ ফ্রেন্ডস, এখানে আপনারা টোন অনও করতে পারেন। তো এখানে স্কিপ করে চলে যাওয়াটা বেটার। তো এখানে স্কিপ করে চলে যাবেন, এখানে আপনাদের কিছু করার দরকার নেই, এখানে স্কিপ করে সরাসরি চলে যাবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ফ্রেন্ড এখানে চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের যদি পরিচিত কোনো ম্যান থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে আপনারা অ্যাড ফ্রেন্ডে দিয়ে দিতে পারেন। যদি ইচ্ছা না হয় তাহলে ক্লিক করে ওগুলা না দিয়ে আপনারা চলে যেতে পারেন স্কিপ করে। তো আমি এখান থেকে অ্যাড ফ্রেন্ড দিয়ে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে হোম পেজে চলে আসছে। তো বন্ধুরা আমার আইডিটি একেবারে খোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশন রয়েছে দুটো ম্যান দেওয়া, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে দেখতে পাচ্ছেন অনেকগুলা অ্যাড ফ্রেন্ড অপশন চলে আসছে। তো আপনারা যদি অ্যাড ফ্রেন্ড অপশনে ক্লিক করেন তাহলে আপনার ওই ম্যানের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। সে যদি কনফার্ম করে তাহলে আপনি তার ফ্রেন্ড হয়ে যাবেন। তো আমি এখান থেকে কয়েকটি সিলেক্ট করে দিলাম, অ্যাড ফ্রেন্ড দিয়ে দিলাম। পরবর্তী যে অপশনে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, এখানে আপনারা ফ্রেন্ড থাকলে এক নতুন আইডি সেহেতু কোনো মেসেজ আসে নাই, এমন এখানে কিছু দেখাচ্ছে না। পরবর্তী যে দেখতে পাচ্ছেন ইউটিউব টিভি, এটাকে দিলে আপনার ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। আমি প্রথম পার্টি আপনাদেরকে এতটুকুই দেখাবো, কারণ পরবর্তী আরেকটি ধাপ নিয়ে আসবো। সেই ধাপে আপনারা অবশ্যই কীভাবে আইডি সাজাতে হয় সেটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটি লাইক করে দিবেন। যদি ভিডিওটি সম্পর্কে কিছু বলতে চান কিংবা পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও টুকিটাকি হেল্প টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।